হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার সংসারে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পড়িয়ে এসে গেছি, একে দেখছি রাই বসে বসে ম্যাগি খাচ্ছে। আজকেও স্কুলটা ছুটি, তাই মা একটু আজকে ম্যাগি বানিয়ে দিয়েছে। পড়াচ্ছিলাম, তাই বিছানাটা গোছানো হয়নি, অগোছালো হয়ে আছে। এবার বিছানাটা একটু গুছিয়ে নেব। আর এই দেখুন, এর সাথে তো আলাপই করানো হয়নি। এটা হচ্ছে রাইয়ের পকাই ননি, 2 মাস থেকে ওর সাথে আছে। একে ছাড়াও কোথাও যায় না, না অন্নপ্রাশন বাড়ি, না বিয়ে বাড়ি, না কোথাও ঘুরতে, না শপিং মল, সব জায়গায় দেখুন বসে বসে এর সাথে ম্যাগি খাচ্ছে। আর সত্যি কথা বলতে কি জানেন তো, মানুষের সাথে যদি আপনি বছরের পর বছরও থাকেন, সে তবুও আপনার সাথে বেইমানি করবে, বিশ্বাসঘাতকতা করবে। কিন্তু এই যে বাচ্চাদের ভালোবাসা, এই সামান্য পুতুলটার প্রতি ওর যে এত ভালোবাসা, যে কি বলবো। আর এই যে রায়ের এই অভ্যাসটা খুব ভালো, খেয়ে দিয়ে বাসন যেখানে থাকে সেখানে রেখে নিজেই হাত মুখ ধুয়ে নেয়। ও নিজের কাজটা নিজে করতে না খুব ভালোবাসে। আর এই পুতুলটার প্রতি ওর অগাধ মায়া, ওকে ছাড়া আর কোথাও চলে না। সবাই কত বলে, ওকেও ছাড়বে না। বিছানাটা গুছিয়ে নিই, সবসময় চেষ্টা করে না আমার সাথে সাথে কাজে সাহায্য করার। মাদুরি এনে হাজির হয়ে গেছে, বলছে আমাকে একটু মাদুরিটা পাততে দাও। আমি বললাম তুমি পারবে না, কিন্তু চেষ্টা করে সব কাজে। আর সত্যি কথা বলতে কি, এই বাচ্চাদের ছোটো ছোটো জিনিসগুলো শেখানোও দরকার। বড়দের দেখেই তোরা শেখে। আরও সবসময় আমার সাথে সাথে, আমার মায়ের সাথে সাথে না কাজ করার চেষ্টা করে। এই যে বালিশগুলো নিয়ে এসেছে, আমি ওকে বলছি যে ভারী তুমি পারবে না, কিন্তু চেষ্টা করবে। দিদুন যখন পুজো করতে যাবে, জল আনতে যাবে, ও দিদুনের সাথেও সাহায্য করে। আজকে যেহেতু স্কুলটা ছুটি, তাই ঘরেই আছে। এবার মাদুরিটা পেতে নিয়ে সুন্দর করে, আর ও খুব কাজটাকে নিখুঁতভাবে করার চেষ্টা করে, টান টান করে পাতবে। আমরা যখন বিছানা গোছাই, ও সবটা সেটা দেখে। ওর বয়স এই সবে 6+, কারণ খুবই ছোট, কিন্তু মাঝে মাঝে এমন বড়দের মতো আচরণ করে, এমনভাবে আমাকে বোঝাবে যে সত্যি ওকে দেখে অনেক কিছু শেখার আছে আমার। ভগবান সত্যি কথা বলতে কি কাউকে সব দিক থেকে কষ্ট দেন না। আপনি যদি তাকে মন থেকে ডাকেন না, তিনি ঠিকই আপনার ভালো করবেন। আমিও সেটা বিশ্বাস করি। আমাকেও রায় দিয়েছে, এর থেকে বড় জিনিস আমার কাছে আর সত্যি কথা কিছু নেই। ওকে নিয়ে আমার পুরো জগৎটা বিস্তৃত আছে, আর খুব ভালো আছি আমরা দুজনে। ও শুধু আমার সন্তান নয়, ও আমার ভালো বন্ধুও। রাত্রিবেলা অনেক গল্প করি আমরা দুজনে একসাথে। কষ্ট হলে, চোখ দিয়ে জল বেরোলে ও আমার চোখের জল মুছিয়ে দেয়। যাই হোক, অনেক গল্পই করলাম, এবার একটু ঝাঁট দিয়ে দিই, বাড়ির কাজও আছে। সবাই মিলেই টুকটুক করে কাজ সেরে নিই। আর এবার ও একটু খেলতে চলে গেল, বললাম না স্কুলটাও ছুটি আছে। এবার মাও টিফিন করবে, মুড়ি খাওয়া হবে। ও তো ম্যাগি খেয়ে নিয়েছে, আমরা এবার মুড়ি খাবো একটু। আর এই যে বড় মা এখানে বেসনটা গুলছে, মা বেগুনি করবে। আর মায়ের হাতে বেগুনির স্বাদ জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, খুব সুন্দর মা বেগুনি করে। মা বেগুনি ভাজছে, আমরা সবাই মিলে আবার মুড়ি খাবো। আপনারা টিফিনে কে কী খেলেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর মা কতগুলো কেচে রেখেছে, ওগুলো হচ্ছে একটু শুকোতে দিয়ে দেবো আমাদের এই বাড়ির সামনের বাগানটাতে। ওটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি, যেটা দেখা যাচ্ছে। এই যে সব শুকোতে দিয়ে দিয়েছি প্রায়। এবার মুড়ি খাবো, খেয়ে দিয়ে বাসন কটা মেজে তারপর কিছু কাজ আছে। এই যে মায়ের বেগুনি হাজির, দেখুন আপনারাও চলে আসুন খেতে। মুড়ি বেড়ে ফেলেছি, মায়ের, আমার, বাপির। রাই তো ম্যাগি খেয়ে নিয়েছে, চলুন খেয়ে নিই। শিবরাত্রি, তাই ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই কাল কোন শাড়িটা পরবো। এই যে এই সাদা আর লাল শাড়িটা পরবো, এই জামদানি শাড়িটা। এটা প্রায় খুব সুন্দর দেখতে, আর পুজোর জন্য একদম পারফেক্ট। চলুন শাড়িটা এবার আপনাদের খুলে দেখাই। দেখুন পুরো শাড়িটাতেই কাজ করা আছে, বেশ সুন্দর দেখতেও লাগছে। কালকে এটা পরবো। আর একটু আগেই বললাম আমরা বাড়িতে সবাই সবার কাজটা করে নিই, ছেলে মেয়ে কোনো ভাগ নেই। বাপি এদিকে এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলছে, আমি ওদিকে একটু বাসনগুলো মেজে নিই। বাসন মেজে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে বাসন মাজা হয়, বাসন মাজা প্রায় হয়েই গেছে। এবার হচ্ছে আজকে মঙ্গলবার, কর্মক্ষেত্র নিয়ে আমি একটা করে কর্মক্ষেত্র দিয়ে গেছে। আর এখানে যে সেটগুলো থাকে, সেই সেটগুলো বসে বসে একটু প্র্যাকটিস করি, তাই একটু এবার প্র্যাকটিস করতে বসবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই প্লিজ পাশে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।